জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। কৃষ্ণং নারায়ণং বন্দে, কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম, কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে, কৃষ্ণং বন্দে পৃথাসুতম। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ ষষ্ঠ অধ্যায়, নারদের পূর্বজন্মের অবশিষ্ট বৃত্তান্ত। সুত বললেন, হে শৌনক, দেবর্ষি নারদের জন্ম ও সাধনার কাহিনী শুনে সত্যবতী নন্দন ভগবান বেদব্যাস তাঁকে আবার প্রশ্ন করলেন। ব্যাসদেব বললেন, হে দেবর্ষি, আপনার সেই তত্ত্বোপদেশক ব্রাহ্মণগণ চলে যাওয়ার পর আপনি কি করলেন? সে সময় তো আপনি খুবই ছোট ছিলেন। হে ব্রহ্মানন্দন, পরবর্তী জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন এবং মৃত্যুকাল উপস্থিত হলে কিভাবেই বা আপনি দেহত্যাগ করলেন? হে মনীষোত্তম, কাল তো সবকিছু নষ্ট করে দেয়, কিন্তু সেই কাল আপনার এই পূর্বজন্মের স্মৃতি কেন নষ্ট করতে পারেনি? নারদ বললেন, আমার তত্ত্বোপদেশকগণ যখন চলে গেলেন তখন এইভাবে আমার জীবন অতিবাহিত করলাম, যদিও সে সময় আমার বয়স অতি অল্পই ছিল। আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম। একে তো তিনি ছিলেন স্ত্রী জাতি, দ্বিতীয়ত বুদ্ধিহীনা এবং তৃতীয়ত দাসী। আমারও মা ছাড়া আর কেউ ছিল না। আমাকে তিনি স্নেহপাশে বেঁধে রেখেছিলেন। তিনি আমার ভরণ পোষণের চিন্তা তো খুবই করতেন, কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতেন না। পুতুল নাচের কাঠের পুতুল যেমন ব্যক্তির ইচ্ছামতো নাচে, সেই রকমই সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরেরই অধীন। আমিও আমার মায়ের স্নেহবন্ধনে বাঁধা পড়ে সেই ব্রাহ্মণের বাড়িতেই বাস করছিলাম। আমার তখন 5 বৎসর মাত্র বয়স। দিক, দেশ এবং কাল সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। একদিনের কথা, আমার মা গো দহনের জন্য রাত থাকতে বাইরে গেলেন। পথে দৈবাত এক পদাহত সর্প আমার সেই দুর্ভাগিনী মাকে দংশন করল। সেই সাপের আর দোষ কি? কারণ কালই তো তাকে পাঠিয়েছিল। আমি মনে বুঝলাম যে ভক্তের কল্যাণকামী ভগবানের এও এক অনুগ্রহই বটে। এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম। সেই পথে চলতে চলতে বহু সুসমৃদ্ধ জনপদ, নগর, গ্রাম, গোপনিবাস, রত্নাদির খনি, কৃষক গ্রাম, নদী এবং পর্বত নিকটস্থ গ্রাম, পুষ্প বাটিকা, বন উপবন এবং রং বেরঙের ধাতু শোভিত পর্বত শ্রেণী দেখতে পেলাম। কোথাও কোথাও হাতিদের ভেঙে দেওয়া ডালপালা সমেত জংলি গাছ দেখা গেল। শীতল জলে পূর্ণ জলাশয়ের মধ্যে দেব কার্যে ব্যবহারযোগ্য পদ্মফুল সুশোভিত ছিল। তার চারিদিকে নানাবিধ মধুর কণ্ঠ পাখিদের কলতানে প্রণোদিত ভ্রমরেরা ইতস্তত বিচরণ করছিল। এইসব দেখতে দেখতে আমি এগিয়ে চললাম। আমি একাই ছিলাম। এই বিশাল পথ অতিক্রম করার পর আমি একটি ঘোর জঙ্গল দেখতে পেলাম। সেই জঙ্গল নল, বেনু, সর, গুল্ম, কুশ ও কিচকে আকীর্ণ ছিল। দৈর্ঘ্য প্রস্থে সেই অরণ্য ছিল বিশাল, আর সর্প, শৃগাল, পেঁচা প্রভৃতি প্রাণীর বাসস্থান এই জঙ্গল খুবই ভয়াবহ ছিল। পথ চলতে চলতে আমার দেহ ইন্দ্রিয়াদি অবসন্ন হয়ে গেল। ভয়ানক পিপাসা পেল। ক্ষুধার্ত তো ছিলামই। পথে একটা নদী পাওয়া গেল। তার জলে স্নান, জলপান ও আচমন করলাম। আমার শ্রান্তি দূর হলো। সেই নির্জন বনে এক অশ্বত্থ বৃক্ষের নিচে উপবেশন করলাম। মহাত্মাদের কাছে যেরকম উপদেশ পেয়েছিলাম সেই অনুযায়ী হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম। হরিভক্তি ভাবিত চিত্তে তাঁর চরণ কমল ধ্যান করতে করতে ভগবত দর্শনের তীব্র লালসাজনিত উৎকণ্ঠায় আমার 2 চোখ জলে ভরে গেল এবং ধীরে ধীরে শ্রী ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন। হে মুনি, সেই সময়ে প্রেমাতিশয্যে আমার শরীর রোমাঞ্চিত হল, হৃদয় শান্ত ও শীতল হয়ে উঠল। সেই আনন্দ সাগরে আমি এমনভাবে মগ্ন হয়ে গেলাম যে উপাস্য ও উপাসকের কোনো পার্থক্য মনে রইল না। ভগবানের সেই অনির্বচনীয় রূপ সর্বশোকের বিনাশক ও মনোভীষ্টপ্রদ ছিল। আমি বিহ্বল হয়ে পড়লাম এবং অন্য মনস্কের মতো হয়ে আসন থেকে উঠে দাঁড়ালাম। আমি আবার সেই স্বরূপের দর্শনাকাঙ্ক্ষা করলাম, কিন্তু মনকে হৃদয় কমলে সমাহিত করে বারবার চেষ্টা করেও তার দেখতে পেলাম না। আমি অতৃপ্তিতে কাতর হয়ে পড়লাম। জনশূন্য অরণ্যে আমাকে বারে বারে প্রযত্ন করতে দেখে অবাং মানস গোচর স্বয়ং ভগবান গম্ভীর অথচ মধুর বাক্যে আমার শোক প্রশমনার্থে বললেন, বৎস নারদ, দুঃখের বিষয় এই যে এই দেহে তুমি আমাকে আর দেখতে পাবে না। যাদের বাসনা কামনার পূর্ণ নিবৃত্তি না হয়েছে সেই অপরিপক্ক যোগীদের পক্ষে আমার দর্শন অতীব দুর্লভ। হে নিষ্পাপ বালক, তোমার হৃদয়ে আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্যই আমি একবারের জন্য তোমাকে আমার এই রূপের ঝলক মাত্র দেখালাম।
আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে হৃদয়গত রাগ দেশাদি দোষ সকল পরিত্যাগ করে। অল্পকাল সাধু সেবাতেই তোমার চিত্তবৃত্তি আমাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার তুমি এই প্রাকৃত মলিন পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমার পার্ষদ হবে। আমাতে নিবিষ্ট তোমার এই চিত্তবৃত্তি কখনো কোনোভাবেই আর চ্যুত হবে না। সৃষ্টি বিলয়প্রাপ্ত হলেও আমার কৃপায় তোমার এই সাধক দেহের স্মৃতি কখনো বিলুপ্ত হবে না। আকাশ সদৃশ অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলে বিরত হলেন। তার এই কৃপা অনুভব করে আমি সেই মহৎ থেকে মহত্তম শ্রী ভগবানের চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। সেই থেকে সমস্ত লজ্জা সংকোচ পরিত্যাগ করে ভগবানের অতি অপূর্ব রহস্যময় ও মঙ্গলময় মধুর নাম আর তার লীলা সকল কীর্তন ও স্মরণ করতে লাগলাম। মদ মাৎসর্য আসক্তি এসব আমার আগেই নিবৃত্তি হয়েছিল। এখন আমি মহানন্দে কবে আমি সেই অধিকার পাব এই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলাম। হে ব্যাসদেব, এইভাবে ভগবানের কৃপায় আমার অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে গেল, আসক্তি শূন্য হল এবং আমি কৃষ্ণগতচিত্ত হয়ে গেলাম। কিছুকাল বাদে বিদ্যুৎ ঝলকের মতো মৃত্যু এসে উপস্থিত হল। শুদ্ধ ভাগবতী তনু বা ভগবত পার্ষদ দেহপ্রাপ্তির সময় উপস্থিত হওয়ায় এবং প্রারব্ধ কর্ম শেষ হওয়ার ফলে আমার এই পাঞ্চভৌতিক দেহ নষ্ট হয়ে গেল। কল্পের অন্তে যে সময় ভগবান নারায়ণ একার্ণবে শায়িত থাকেন, সেই সময়ে তার হৃদয়ে নিবাস করার ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে সংহত করে ব্রহ্মা যখন সেই হৃদয়ে প্রবেশ করলেন, তখন তার নিঃশ্বাসের সাথে আমিও তার হৃদয়ে প্রবেশ করে গেলাম। তারপর 1,000 যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মা যখন নিদ্রা থেকে উত্থিত হয়ে সৃষ্টির ইচ্ছা করলেন, তখন তার ইন্দ্রিয়ের থেকে মরীচি আদি ঋষিদের সাথে আমিও সংসারে এলাম। সেই থেকে ভগবত কৃপাতে আমি বৈকুণ্ঠাদিতে এবং ত্রিভুবনের ভিতরে ও বাইরে অপ্রতিহত গতিতে পর্যটন করে থাকি। আমার জীবনে একমাত্র ব্রত অখণ্ড রূপে ভগবত ভজন হয়েই চলেছে। ভগবত প্রদত্ত সরব্রহ্ম সমন্বিত এই বীণার মূর্ছনালাপ সংযোগে শ্রী গোবিন্দ গুণগান করে আমি সর্বত্র ভ্রমণ করি। আমি যখন তার লীলা কীর্তন করতে থাকি, তখন সেই প্রভু যার চরণে সর্বতীর্থের উদ্গম এবং যার লীলা কীর্তন আমার অতীব প্রিয়, সেই আহুতের মতো তাড়াতাড়ি এসে আমার হৃদয়ে দর্শন প্রদান করেন। পুনঃ পুনঃ বিষয় ভোগ বাসনায় ব্যাকুল চিত্ত সংসারী জীবের পক্ষে হরি গুণানু কীর্তনই ভবপারের তরণী, এটি আমার প্রত্যক্ষ অনুভব। কাম লোভাদির দ্বারা নিরন্তর নিপীড়িত অন্তঃকরণ শ্রী গোবিন্দচরণ সেবা দ্বারা যেমন প্রত্যক্ষ শান্তি পায়, যম নিয়মাদি যোগমার্গের সাধনে সেই শান্তি পায় না। হে ব্যাসদেব, আপনি নিষ্পাপ। আপনি আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন সেই প্রশ্নের উত্তরে নিজ জন্ম ও সাধনার রহস্য এবং আপনার চিত্ততৃপ্তির উপায়সমূহ আপনার কাছে বর্ণনা করলাম। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দেবর্ষি নারদ ব্যাসদেবকে এই কথা বলে এবং তার অনুমতি নিয়ে বীণা বাজাতে বাজাতে স্বচ্ছন্দ বিচরণের উদ্দেশ্যে চলে গেলেন। আহা, সেই দেবর্ষি নারদ ধন্য, কারণ তিনি সার্ঙ্গপাণি ভগবানের গুণ সকল নিজের বীণাযন্ত্র সহকারে কীর্তন করে নিজে তো আনন্দময় থাকেনি, সাথে সাথে এই ত্রিতাপ তপ্ত জগৎকেও আনন্দিত করতে থাকেন। শ্রী মনমহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে ব্যাস নারদ সংবাদে 6ষ্ঠ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।